তো অনেক দূর ম্যাডাম, এখানে আমি বাপের জন্যও আসিনি। ম্যাডাম স্টেশনটা তো অনেক বড়, তুমি বাইরে চলো আর কিছু নিত্য নতুন দেখতে পাবে। লোহা রেলিং দেওয়া, ওটা কি ম্যাডাম? ওটা হলো হাওড়ার ব্রিজ। কলকাতা শহরে আমার একটা বন্ধু থাকে ম্যাডাম, তারই মুখে শুনেছিলাম হাওড়া ব্রিজের কথা। ও তাই? তোমার বন্ধু কলকাতায় কোথায় থাকে? ঠিকানা তো ম্যাডাম জানি না, প্রতি বছরে গ্রামে তার মামা বাড়িতে বেড়াতে আসতো। ঠিক আছে চলো বাড়ি গিয়ে কথা হবে। এটা হচ্ছে আমাদের বাড়ি। আরে বাপরে, এত বড় বাড়ি! চলো বাড়ি ভিতরে যাই। মন্টু, তোর স্বপ্ন সত্যি হবে না, চল বাড়ি ফিরে যাই। আয় মা আয় কাছে আয়। ওটা আবার কে রে? দিদি, ওটা আমার বন্ধু। এই কি রে, রাখাল বাগালকে বন্ধু পাতি পেলেছিস? না, ঝুমা ও তো এই ঝুমা বাড়িতে। কোথায় গেলে? এদিকে এসে কথা হতে, তোমার মেয়ে কি করেছে দেখো। আসছি বাবারে বাপ। ও মা রিয়া, তুই কখন এলি? ওই ছেলেটাকে? ও মা, কি সুন্দর দেখতে। মা, ও আমার খুব ভালো বন্ধু। ও বাবা, তোমার নাম কি? কাকিমা, আমার নাম হলো মন্টু, সবাই গ্রামে আমাকে কেউটো বলে ডাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মন্টু বলে ডাকবো তোমাকে। যাও মা রিয়া, হাত মুখ ধুয়ে ফিরে খেয়ে নে। আমার মেয়ে কোনো বুদ্ধি নেই, যাকে তাকে বন্ধু পাতিয়ে নিচ্ছে। কথা কিছু মনে করো না তুমি। না না, ওই নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। কই মা রিয়া? হ্যাঁ মা বলো। হ্যাঁ বাবা, তোমার বাড়িতে কে আছে? কাকিমা, আমি একজন অনাথ, আমাকে একটি গ্রামের বুড়ি মা কুড়িয়ে পেয়েছিল। ওই বুড়ি মা আমার ছোটবেলা থেকে মানুষ করেছে। শোনো মা, আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। দেখ, এ বিয়ে তোর বাবা মেনে নেবে না, তুমি বুঝিয়ে বলবে। ঠিক আছে, তাই হবে। ও মা, আমার লক্ষ্মী মা। ঠিক আছে, আমি এখন আসছি, তোর গল্প কর। তুমি কোনো চিন্তা করো না, বাবাকে মা ম্যানেজ করে নেবে। ম্যাডাম, সব থেকে ভালো আমাকে কাকে ভোরে টেনে বাড়ি পৌঁছে দেন। আপনার বাবা আমাকে দেখেই খেপে গেছে, এরপরে যদি বিয়ের কথা বলে তাহলে আমাকে জ্যান্ত কবর দিয়ে দেবে। তার থেকে ভালো গ্রামে নদীর ধারে বসে দাদা জীবনটা কাটিয়ে দেবো। তুমি এত ভয় করছো কেন? আমি আছি তো। দেখো ঝুমা, তোমার মেয়ে আমাদের মান সম্মান আর কিচ্ছু রাখবে না। আমি একটা কথা বলছিলাম, কিছু মনে করবে না তো? বলো কি বলবে? রিয়া মা বলছিল ওই ছেলেটাকে নাকি ও ভালোবেসে ফেলেছে, ওকে বিয়ে করতে চাই। হোয়াট ননসেন্স! ওই ছেলে কি আমার মেয়ে যোগ্য? শোনো ঝুমা, ও ভালো মন্দ বোঝার কোনো বয়স হয়নি, ওকে তুমি বুঝিয়ে একটু বলো। আমি বলছিলাম বিয়েটা দিয়ে দিলে ভালো হতো, আমাদের কোনো ছেলে নেই, বিয়ে দিলে রিয়া মা তো আমার বাড়িতে থেকে যেত না, ছেলেটাও থেকে যেত। আমার তো মনে হচ্ছে তোমার মরলে বুদ্ধি হবে। আমার একটা মান সম্মান নেই? পাড়া প্রতিবেশী যখন জানতে পারবে যে গ্রাম থেকে একটা ছেলেকে নিয়ে এসে ওর মেয়ে বিয়ে করেছে, তখন মান সম্মান থাকবে বলছো? শোনো ঝুমা, ওকে কাল ভোরে ট্রেনে গ্রামে পাঠিয়ে দেবে। আমাকে বলে কোনো লাভ হবে না, তোমার মেয়েকে বুঝিয়ে বলো না। ঠিক আছে, তুমি রিয়াকে ডাকো, আমি বুঝিয়ে বলছি। রিয়া, তোর বাবা ডাকছে, একবার এখানে এসো। আসছি মা। ড্যাডি, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ মা, তোমাকে ডেকেছি এই কারণে, ওই ছেলেটাকে তুমি কালকে ভোরের ট্রেনে গ্রামে পাঠিয়ে দেবে। মা, তুমি বাবাকে বুঝিয়ে বলোনি? বলেছি, তোর বাবা এসব বিয়ে মেনে নেবে না। প্লিজ বাবা, মেনে নাও না। বিয়েটা কি ছেলে খেলা নাকি? তুই যাকে বলবি তার সাথে দিয়ে দেবো। আমার বন্ধুর ছেলে রতনের সাথেই তোর বিয়ে দিয়ে দেবো। রতনকে আমার পছন্দ নয়, আমি রতনকে বিয়ে করতে পারবো না, এই আমি বলে দিলাম। আসছি আমি। যেমন করে হোক ওই ছোঁড়াটাকে বাড়ি থেকে তাড়াতেই হবে। কাকিমা, রিয়া ম্যাডাম কোথায়? এসো বাবা, রিয়া মা বেডরুমে আছে। এই ছোঁড়া, কাল ভোরের ট্রেনে তো গ্রামে ফিরে চলে যাবি। কেন কাকা, আমি কি করলাম? এইভাবে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন। তোর কপাল ভালো যে এখনো তো দাঁড়িয়ে আছিস। কাকু, আমি তো কোনো অন্যায় করিনি, আপনার মেয়ে আমাকে শহরে নিয়ে এলো বিয়ে করবো বলে। হবে বামুন হয়ে চাঁদে হাত বাড়াচ্ছিস? চাঁদে হাত আমি বাড়াইনি কাকু, চাঁদ আমার কাছেই চলে এসেছিল। মাথা গরম করাস না, ঘরে গিয়ে চুপ করে শুয়ে পড়া, ভোর হলে বেরিয়ে চলে যাবি। ঠিক আছে কাকু, আসছি আমি। ঝুমা, কাল ঘুম থেকে উঠে যেন ওর মুখ না দেখি আমি। ঠিক আছে, ওকে ভোরে টেনে পাঠিয়ে দেবো। ঠিক আছে। রাত অনেক হয়ে গেল, ঘুমও আসছে না, কি করি? মন্টু, বাচ্চা মন থাকলে রাতারাতি বাড়ি থেকে চলে যা। রিয়া ম্যাডাম তো দেখাই করলো না, সব থেকে ভালো রাতারাতি বাড়ি থেকে পালাই। যদি এই সময় বেরিয়ে পালাই, বেঁচে থাকি জীবনে কলকাতায় পা দেবো না। ভোর না হতে মন্টু কেটে পড়, তাড়াতাড়ি বেরিয়ে পালিয়েছ মন্টু। হাঁটতে হাঁটতে সকাল হয়ে গেল। দেখি ওই লোকটাকে জিজ্ঞেস করি হাওড়া স্টেশন কোন দিকে যেতে হবে। ও কাকা, হাওড়া স্টেশন যাবো কোন দিকে? দাঁড়া দাঁড়া, তোকে চেনা চেনা লাগছে মনে হচ্ছে। কোথায় যেন তোকে দেখেছি। না কাকা, আমি কলকাতায় প্রথম এসেছি। সে ঠিক আছে, কিন্তু তোর বাড়ি বর্ধমানে না? না কাকা, আমার বাড়ি হলো ভগবান গোলা। কিন্তু তোর মতনই একজন আছে বর্ধমানে, ফটকে বলে নাম। আপনি ভুল বলছেন কাকা, তাই কখনো হয়? এই দাঁড়া দাঁড়া, তোর কি জমজ কোনো ভাই আছে? না কাকা, আমার সাতকুলে কেউ নেই। এই ভিক্টোরিয়ার ওয়াচম্যান আমি, বুঝলি? আজকে ডিউটি শেষ করে আমি গ্রামে বাড়ি ফিরছি, তাহলে চ তোকে হাওড়া স্টেশনে নিয়ে যাচ্ছি। ওহ কাকা, তুমি বাঁচাবে আমাকে, নিশ্চিন্তে আমি বাড়িটা তো পাবো। ঠিক আছে, চ চ। কাকা, এই ট্রেনটা কোথায় যাবে? কি সুন্দর দেখতে কাকা ট্রেনটা। এই ট্রেনটা বর্ধমান হয়ে আসানসোল যাবে। কিন্তু কাকা, আমি তো যাবো ভগবান গোলা। এই ভগবানগোলা যাওয়ার এখন ট্রেন নেই, তুই বর্ধমানে আমার বাড়িতে একদিন থাকবি, তারপরের দিন সকালে তোকে ভগবানগোলার ট্রেনটা ধরিয়ে দেবো। ঠিক আছে কাকা, তাই হবে। চ চ, উঠে পড়ে, ট্রেনের টাইম হয়ে গেল। চলো কাকা, চলো। এই ট্রেনে তোকে কেমন লাগছে বল মন্টু? দারুণ লাগছে কাকা, এই প্রথম চাপলাম এই ট্রেনে। মন্টু, আমার খুব ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমিয়ে নিই। ঠিক আছে কাকা, আপনি ঘুমিয়ে পড়ুন, আমিও একটু ঘুমিয়ে নিই, কাল সারা রাত ঘুমাতে পাইনি। ড্যাডি, মন্টু বেডরুমে নেই, কোথায় গেল? মন্টু বাড়ি ফিরে গেছে। ড্যাডি, মন্টুকে তুমি তাড়িয়ে দিয়েছো? ঠিক করেছি আমি, মন্টু গ্রামের ছেলে গ্রামেই ফিরে গেছে। ড্যাডি, কাজটা তুমি ভালো করলে না। আর মা, ড্যাডিকে তুমিও কিছু বললে না। দেখ রিয়া মা, তোর বাবাকে আমি অনেক বুঝিয়েছি, কিন্তু ওকে বলে দিল ভোর না হতেই তুই চলে যাবি, তাই সে চলে গেছে। আর তোমরা শুনে রাখো, আমি আর জীবনে বিয়ে করবো না, এই আমি বলে দিলাম, তোমরা শুনে রাখো। ঠিক আছে, আমি আসছি। মন্টু, এইটা হলো তোর কাকিমা। হ্যাঁ বাবা, তোমার নাম কি? কাকিমা, আমার নাম হলো মন্টু। হ্যাঁ বাবা, তো তোমার বাড়িতে কে কে আছে? কাকিমা, আমার বাড়িতে কেউ নেই, আমি অনাথ। আমি গ্রামে একটি বুড়ি মায়ের কাছে মানুষ হয়েছি, আমাদের তো ছেলে পেলে নেই, আমাদের কাছেই থেকে যাও।
না কাকিমা, আমার মন খারাপ করছে গ্রামে। ঠিক আছে, তোর যখন মন খারাপ করবে তুই এইখানেই চলে আসবি। ঠিক আছে, হাত মুখ ধুয়ে তুই খেয়ে নে, কাল সকালে ভোরের ট্রেনেই তোকে পৌঁছে দেবো। এসো তাহলে রান্নাঘরে। ঠিক আছে কাকা, চলেন। আমি ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসছি। শোন মন্টু, গ্রামে গিয়ে আমাদের কথা ভুলে যাস না জানো। যখনই মন খারাপ করবে তুই আমার বাড়ি চলে আসবি। শুনছো, ট্রেনে টাইম হয়ে গেল, ওকে স্টেশনে তুলিয়ে দিয়েছো। ঠিক আছে, আমি চললাম। কাকিমা আসছি আমি। হ্যাঁ বাবা, যাও তাহলে, আবার এসো কিন্তু। কাকা কাকিমা, আমাদের এই ভালোবাসার কথা আমি জীবনে কখনো ভুলবো না। আজ থেকে তুই আমার ছেলে, তুই যখন মন যাবে আমার বাড়ি চলে আসবি। ঠিক আছে কাকা, চলেন। বুড়ি মা আমার মরে গেল নাকি? বাবা কে ওঠে, তুই বাড়ি ফিরে আসছিস? আমি বাড়িতে ছিলাম না, আর তুই কলকাতা চলে গেছিস না বলে আর কখনো কলকাতায় আমি পা দেবো না। ঠিক আছে, তুই ঘরের ভিতরে চলো মাসি, আমার খিদে লেগেছে। রান্না রেডি আছে, হাত মুখ দিয়ে খেয়ে নে। বাবা, এত খাবার খেতে পারবো আমি? এখনো তো কষা মাংসটা পড়েই থাকলো। মন্টু কই রে, বাড়ি এসেছিস? কে রে কালু, আয় ভেতরে আয়। রতন গিয়ে আমাকে খবরটা দিল মন্টু বাড়ি এসছে বলে। আয় চাটি ভাত খেয়েছে আমার সাথে? না রে, এখনই খেয়ে বেরিয়ে এলাম। রতন কোথায় গেল? ও বাড়ি গেল বাজারটা দিতে, বললো নদীর পাড়ে চ, দিয়ে দেখা হবে। ঠিক আছে, আমার খাওয়া হয়ে গেছে, চল নদীর পাড়ে গিয়ে বসবো। চ আয় তাহলে। ওই রে রতন, তুই কি আমার উপরে রেগে আছিস? তার রাগ হবে না? তুই ছেলে আমার ছোটবেলাকার বন্ধু, তুই আমায় না বলে তুই কলকাতা গিয়ে চলে গেলি। দেখ, আমি বলার টাইমটাই পর্যন্ত পাইনি। তুই ছেলে বন্ধু, আমি কলঙ্ক। যা হবার হয়ে গেছে, ওসব কথা ছেড়ে দে তো। শুনলি রতন, এরপরে আর মন খারাপ করিস না, ওকে ক্ষমা করে দে। ঠিক আছে, তাই হবে, এই খাবার মতো ওকে মাফ করে দিলাম। এই রে রতন, তোর বাবা আসছে এদিকে। বাবা আসছে তো কি হবে? দুধ চার মতো কথা বাদ দে, ও এসেই জ্ঞান দেবে আমাদেরকে। এই তো কাকু, ভালো আছো? মন্টু, তুই কলকাতা গিয়েছিলি না, কবে বাড়ি ফিরলি? কাকু, আজই বাড়ি ফিরেছি। সে না হয় ঠিক আছে, কিন্তু তোরা কি এইভাবে বেকার হয়ে ঘুরে ঘুরে বেড়াবি নাকি ধর্মের সালের মতো? না কাকু, কাজ আমরা খুঁজছি। কাকু, আমার মতো বেকার ছেলে কি কাজ দেবে? তাই বলে কি কাজকর্ম খুঁজবি না? নদীর পাড়ে সারাদিন বসে থাকলে কি চলবে? আর রতন, তোকে যে বললাম পেঁয়াজের জমিটা দেখে আসতে, আর তা না গিয়ে তো নদী পাড়ে এসে বসে থাকলি বন্ধু বান্ধব নিয়ে। কালই তো জমিতে গিয়েছিলাম বাবা, সব দেখে এসেছি, সব ঠিকঠাক আছে। তাহলে ঠিক আছে, আমি এখন বাড়ি পালাই। ও তোমাকে চিন্তা করতে হবে না, তুমি বাড়ি চলে যাও, আমি সব দেখে এসেছি। ঠিক আছে, তাহলে বাড়ি চললাম আমি। যাক বাবা, বাচ্চা গেল। দেখ ভাই, আর বেকার ঘুরে বেড়ালে হবে না, এবার থেকে কোনো কাজকর্ম দেখতে হবে। তাই কর, নাহলে বাবার কাছে গাল খেয়ে রাত দিন আর ভালো লাগছে না। আমার বাবা মা তো তাই, সারা রাত দিনই গাল দিচ্ছে আমাকে, কিন্তু কি করবো, কাজকর্ম তো আমাদের কেউ দিচ্ছে না। দেখ কালু, তুই যা প্যান্ট শার্ট পরে বুট পরে ঘুরে বেড়াস না, তোকে দেখলেই কেউ কাজ দেবে না। ঠিক বলেছি রতন। কি করবো বল, আমি বারমুন্ডা তো করতে পারি না। তুই সারা কাল থেকে নুনি পড়বি। ঠিক বলেছি মন্টু। বেশ বেশ, তোরাও আমাকে নিয়ে মজা করছিস, কর। চ মন্টু, বাড়ি ফিরে যায়, সন্ধে হয়ে আসছে। তাই চ। কালু রাগ করি না ভাই, তোকে নিয়ে একটু মজা করলাম। ঠিক আছে, চ বাড়ি ফিরে যাই। ওই গো রতনের বাবা, রতনের জন্য একটা মেয়ে দেখেছি ভালো। কোথায় দেখেছো তুমি? ওই পাশের গ্রামের ভুবনে মেয়ের সাথে। মেয়ে দেখতে কেমন, স্বভাব চরিত্র ভালো তো? আমাদের ওই পড়োশি ঝুমা বৌদি, ওর ননদের মেয়ে। ঠিক আছে, দেখো তাহলে। ওই গো মা, আমার খিদে পেয়েছে, খেতে দাও। শোন বাবা, তোর জন্য একটা মেয়ে দেখেছি, তোর বিয়ে দেবো, এবার তুই কাজকর্ম কর। এবার একটা কাজকর্ম দেখ বাবা, তোর বিয়ে শাদী দেবো তো। আমার তো ইনকাম নেই মা, তো কে মেয়ে দেবে আমাকে? তোকে সব চিন্তা করতে হবে না, সামনের সপ্তাহতেই তোর বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে মা, তাই হবে। আমাদের ছেলে লজ্জা পেয়েছে। তাই গো, ঠিকই বলেছো তুমি। তাহলে কালই ভুবনের বাড়ি যাওয়া যাক, তাই না? ঠিক আছে, তুমি যা ভালো বুঝবে। দেখো ভুবন, আমার ছেলে বলে বলছি না, রতন কিন্তু ভালো ছেলে। সে না হয় ঠিক আছে, কিন্তু তোমার ছেলে তো এখন বেকার না। শোনো ভুবন, বিয়ে দিলেই ও কাজের মন বসে যাবে, ঠিক আছে? দেখাই যাক। রতনের মা, তুমি কি বলছো? আমি আর কি বলবো, আমার তো আগে থেকেই পছন্দ। আপনার যদি মন থাকে তাহলে আর আমার আপত্তি কোথায়? হ্যাঁ মা, তাহলে তোমার নামটা কি? আমার নাম হলো শিখা। বাহ বাহ, খুব ভালো নাম তো। শুনেন বিয়াই মশাই, আমার একমাত্র মামরা মেয়ে, বুঝেছেন? আপনার ছেলেকে বলবেন যেন ভালো করে রেখে দেয় আমার মেয়েকে। আমার মেয়ে তো খুব আদরে মানুষ হয়েছে। বিয়াই মশাই, আপনার মেয়ে মানেই আমার মেয়ে, ও নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। রতনের বাবা, তুমি কিছু জিজ্ঞেস করবে তো করো। আমার আর জিজ্ঞেস করার কিছুই নেই, বৌমাকে দেখেই আমার পছন্দ হয়ে গেছে। ঠিক আছে বিয়াই মশাই, তাহলে আজকে চলি। আজকের দিনটা থেকে যান না। না না বিয়াই, সকালবেলা এসেছি, আর থাকা যায়? তাহলে বিয়াই মশাই আজকে চলি, এরপরের দিন তাহলে আপনি তো জ্বললেন, ওইখানে গিয়ে গল্প করা হবে, আড্ডা দেওয়া হবে। তা তো যেতেই হবে আপনার বাড়ি, আপনার বাড়িতে তো আমার মেয়েকে দিচ্ছি না। ঠিক আছে, তাহলে চলো রতনের মা, যাওয়া যাক। হ্যাঁ চলো তাহলে। মন্টু, তাতে তোর কাছে যাচ্ছিলাম আমি, দারুণ সুখবর আছে। কি সুখবর বল? শুনলে খুশিতে লাফিয়ে উঠবি। কি খুশি খবর শুনি তাহলে। আমাদের রতন বন্ধু, ওর বিয়ে ঠিক হয়ে গেছে, জানিস তুই? খবরটা তো খুশির, কিন্তু শালা আমাদের কাছে লুকালো কেন? শালা আসুক, তারপরে হচ্ছে ওর। অনেকক্ষণ থেকে আমি দাঁড়িয়ে আছি, রতন এলো কই? আসতে দে ওকে, তারপরে হচ্ছে ওর ব্যবস্থা। ওই তো শালা আসছে রে। এখন কিছু বলি না, ওকে আসতে দে কাছে। শালাকে খুশি খুশি লাগছে রে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো তোদেরকে না, বড্ড দেরি হয়ে গেল, কিছু মনে করি না ভাই। মন্টু, তুই আবার মুখটা নামিয়ে কেনাবে? মুখটা কেন নামিয়ে আছি তো বুঝতে পারছিস না? তুই বলবি তারপরে তো বুঝতে পারবো না। শালা, এই আমরা তোর বন্ধু না? ভাই কি হয়েছে ভেঙে বলবি তো? তুই শালা লুকি লুকি বিয়ে ঠিক হয়ে গেল, আমাদেরকে জানালি না। ও এই কথা, আগে বলবি তো। দেখ, কাল রাত্রে যখন বাড়ি ফিরি, হঠাৎ বাড়ি গিয়ে দেখলাম মা বাবা দুজনে কথা বলছে আমার বিয়ের ব্যাপারে। তখন মা আমাকে বললো যে তোর বিয়ে ঠিক করছি। তাহলে আগে করে তোকে কি করে জানাই বল? ওসব কথা বাদ দে, এখন পার্টি কখন দিচ্ছিস বল? দেবো রে ভাই, দেবো ঠিক। তখন তোর বিয়ে ঠিক হয়ে গেল রে, আমার মনে হয় আর হবে না। মন খারাপ করিস না, আমার যদি শালি থাকে তোর সাথে দিয়ে দেবো। ঠিক আছে, তাই হবে। মেয়ে কেমন দেখতে রে? আমি তখন দেখি নাই, মা বাবা দেখতে গেছে। আজকে বাড়ি গিয়ে বুড়িমার সাথে ঝগড়া লাগিয়েছে। কেন, বুড়ি মা আবার কি দোষ করলো? এত বড় ছেলে হয়ে গেলাম, বুড়িমা আমার বিয়ে দিতে পারছে না এখনো পর্যন্ত। হবে রে হবে, সময় হলে সব হবে। তুই শালা বলবি তো, তোর তো টাইম এখন ভালো না। তোর হিংসা হচ্ছে নাকি? না বে না, হিংসা হবে কেন? তোর বিয়ে হচ্ছে, আমার তো এটা খুশির ব্যাপার। তিন বন্ধু মিলে কি যে আনন্দ করবো ভাবতেই পারবি না।
বুঝলি কালো, মন্টুর মনটাই সরল। ঠিক বলেছিস, মন্টু তখনই রাগ দেখায় তখনই আবার হাসাই। হ্যালো বন্ধুরা, আপনাদেরকে বলছি আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। আমার সকল অডিয়েন্সদের নেমন্তন্ন রইলো। আর আমার বন্ধুর বিয়ে, সকলে মিলে আনন্দ করব। বন্ধুর বিয়েতে সকলে আসবে কিন্তু। আর পরের পার্টি দেখার জন্য আপনাদের অনুরোধ রইলো। আর আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ওকে, টাটা ভাই।